গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। তো চলে এলাম সোজা স্টেশনে আর খেয়ে নিলাম একটু চা, কারণ ঠান্ডাটাও বেশ ভালোই পড়েছে। তো আজকে আমরা যাচ্ছি শপিংয়ে, ক্রিসমাস শপিং। তো আমরা বাড়ি থেকে ভেবে এসেছিলাম যে কাঁচরাপাড়া যাব, কিন্তু স্টেশনে এসে আমাদের ডিসিশন চেঞ্জ হয়ে গেল। এখন আমরা যাচ্ছি নিউ মার্কেট। দেন আমরা চলে এলাম দমদম আর নেমে সবার ফার্স্ট স্টেশনে কচুরি খেয়ে নিলাম। আর এখন আমরা মেট্রোতে করে যাব স্প্ল্যানেড। আর একটা কথা কি জানো তো, আমি না কখনো আগে একা একা নিউ মার্কেট বা সিরাম মার্কেট শপিংয়ে আসিনি। যখনই এসছি সাথে ভাই এসছে, না হলে দিদি এসছে। আর আজকেও আমি একা আসিনি, এসছে আমার সাথে রূপসা। দেন আমরা পৌঁছে গেছি স্প্ল্যানেড। তো এই দেখো, এটা হচ্ছে স্প্ল্যানেড। তো গাইস, আমি না সত্যি কখনো একা আসিনি, ওই জন্য ভাইকে বারবার কল করতে হচ্ছে যে এবার কোন দিকে যাব, এবার কোন দিকে যাব। আর ভাই তো টেনশন করছে যে আমরা যেতে পারবো না কেন। আমি তো বাড়িতে সেইভাবে বলেও আসিনি, আমি বলেছি কাঁচরাপাড়া যাব, কারণ আমি যদি বলতাম যে আমি নিউ মার্কেট বা সিরাম মার্কেট যাচ্ছি তাহলে সাথে ভাই আসতো। আমরা পৌঁছে গেছি নিউ মার্কেট। তোমরা যারা এসছো তারা তো দেখে বুঝতেই পারছো এই গলিটা দেখে যে না, নিউ মার্কেট চলে এসেছি। আর এই গলিটা দেখে সত্যিই মনে একটু শান্তি পেলাম যে না, একদম ঠিকঠাক জায়গায় এসেছি। আর এখানকার জুয়েলারিগুলো দেখো, ইয়াররিংস জাস্ট ওয়াও ওয়াও। দেন আমরা ডিসাইড করছিলাম যে ফার্স্ট আমরা সিরাম মার্কেট যাব না নিউ মার্কেট যাব। তো রূপসা বললো মাসি চলো আগে নিউ মার্কেটটা দেখে আসি যে ওখানে কি আছে। দেন আমরা একটু ফুটপাতে ঘুরে নিলাম। এখন আমরা যাব নিউ মার্কেট। আর এই দাদার দোকানের ব্যাগগুলো দেখো, এখানে এসে যাই দেখি সেটাই ভালো লেগে যায়। মানে এমন কিছু নেই যে ভালো লাগে না, এত দারুণ। যদি কারোর শপিংয়ের হয়তো আমি তো সাজেস্ট করব সোজা নিউ মার্কেট বা সিরাম মার্কেট চলে এসো। দেন আমরা চলে এলাম নিউ মার্কেটের ভিতরে। আর কি জানো তো, বাড়িতে রূপসাও বলে আসেনি যে আমরা নিউ মার্কেট যাচ্ছি। রূপসার মা তো বারবার কল করছে যে তোরা কোথায়। রূপসা যখন বলছে নিউ মার্কেটে, বলছে দেখিস তোরা আবার হারিয়ে যাস না, একা একা তো কখনো আসিনি আগে। তো যাই হোক, আমি নিউ মার্কেটটা একটু ঘুরে নিলাম। আর সত্যি কথা বলতে জানো তো, এই ভিতরে না আমি না কিছু কিনতেই পারিনি, কারণ এত জিনিসপত্র দেখার পরে আমি তো কিছু পছন্দই করতে পারছি না। তো ওখান থেকে বেরিয়ে এসে সোজা আবার চলে এলাম। এখন আমি যাব সিরাম মার্কেটের দিকে, দেখা যাক এখানে কি নিতে পারি। আর কি জানো তো, অনেকটা টাইমও লেগে গেছে। সব ক্লিপ তো আমি নিতে পারিনি, কারণ প্রচণ্ড ভিড়, তোমরা দেখেও বুঝতে পারছো। আর সিরাম মার্কেটটা দেখো কি দারুণ। সবার ফার্স্ট এসে আমরা পুরো মার্কেটটাকে আগে ঘুরে নিলাম, পুরো নিচ থেকে উপর অব্দি প্রত্যেকটা কোণা কোণা প্রত্যেকটা দোকান আগে ঘুরে নিয়েছি আমরা। আমি তো রূপসাকে বলছি রূপসা জলদি আই, দেখি কোথায় ভালো আছে। অনেকটা খুঁজে পছন্দ করে লাস্টে একটা ড্রেস যাও বা পছন্দ করলাম। তো মাকে ফটো পাঠালাম যে মা দেখি কি বলে। মা তো কোনো রিপ্লাই করলো না। তো ততক্ষণ ভাবলাম চলো আর একবার ঘুরে আসি। আর এইদিকে দেখো, এই ভাইটাকে দেখো, গেম খেলছে, একদম মনে হচ্ছে রিয়েল খেলছে। আমি তো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। রূপসা বলছে মাসি তুই খেলবি? আলাম না রে, আমার এতটা টাইম নেই এখন, কারণ এখন অনেক কিছু কেনাকাটিরও বাকি আছে। আমার শপিং প্রায় আমি কমপ্লিট করেই ফেলেছি। আমি তোমাদের ওই ক্লিপগুলো নিতে পারিনি, দেখাতেও পারিনি, কারণ অনেকটা ভিড় ছিল। তো দেন আমি চলে এলাম জুতো নেওয়ার জন্য। তো এখানে আমি ফট করে আমার মনে পড়লো, রূপসা করছি রূপসা একটু ক্লিপটা নিয়ে দে না আমাকে, ভিডিওটা। তো দেখো এখানে জুতোগুলো তো আমার বেশ ভালোই লেগেছে। আমি এখানেও বসে বসে ডিসিশন নিচ্ছি যে কোন জুতোটা নেব। তো দেন আমি জুতো নিয়ে বেরিয়ে এলাম। এই দেখো বাইরেটা কি দারুণ, খুব সুন্দর। আর প্রচণ্ড ভিড়, পা রাখার মতন জায়গাও নেই। আর প্রচণ্ড খিদে পেয়েছে, সেই সকালে কচুরি খেয়ে এসেছি, এখন তো একটু কিছু খেতে হবে, কারণ লাঞ্চ করিনি আমরা। দেন আমরা চলে এলাম একটু খাওয়ার জন্য। আর এখনকার টাইম কটা হয়েছে জানো, 6টা বাজে। আমাদের তাড়াতাড়ি বার হতে হবে, কারণ আমরা ট্রেনটা না হলে পাবো না। দমদম থেকে 8টা কততে সামথিং ট্রেনটা আছে, আমাদের বাড়ি ফিরতে ফিরতে তাও 10টা বেজে যাবে। আর এই ট্রেনটা মিস করলে আমাদের বাড়ি যেতে যেতে তো 11:30টার বেশি বেজে যাবে। ওই জন্য আমি বলছি দাদা একটু তাড়াতাড়ি খাবারটা দিয়ে দাও, কারণ আমাদের ট্রেন ধরতে হবে। আর এদিকে দেখো ক্রিসমাসের জন্য কি দারুণ ডেকোরেশন করেছে। আর ওই গিফটগুলোর মধ্যে আমি বারবার বলছি রূপসা এই গিফটগুলোর মধ্যে কী আছে রে, গিফট বক্সগুলোর মধ্যে কি দারুণ করে দেখো ডেকোরেশনটা, আমার তো খুব ভালো লেগেছে। আর আমরা অর্ডার দিয়ে দিয়েছি ধোসা। দেখো এই ধোসাটা দেখে জানো আমার তো সেই ভেলুরের কথা মনে পড়ছে। আমি তো খুশিকে ভিডিও কল করে দেখাচ্ছি যে এই দেখ। খুশি বলছে ও মাসি আমার জন্য একটু নিয়ে এসো না। তো আমরা ওখানে ধোসা আর বিরিয়ানি খেয়ে চলে এলাম সোজা প্ল্যাটফর্মে। গাইস এখন আমরা মেট্রোতে, আর এখন আমি পৌঁছে গেছি তাহিরপুরে। এখন বাজে 11:30। তো গাইস ভিডিওটা আর বেশি বড় করবো না, এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ব্লগে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।